এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। ঘণ্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। মোট 26,55,00,000 টাকা। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। এখন নাহিদ এই অল্প সময়ের মধ্যে 7 মাসের মধ্যে তিনি কয় টাকা উপার্জন করেছেন, কি করেছেন, তিনি তার একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন। আমরা যারা আছেন কথা বলার আগে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে এটা তার একটা ব্যাংক অ্যাকাউন্ট, তার আরো 10টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে পুরো ভিডিওটি দেখবেন। কোথায় টাকা পেল এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং মনে হয় বাংলাদেশে এত বড় রকমের কোনো সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম, মানে এটাকে কি বলে, জমকালো, এই জমকালো অনুষ্ঠান কখনো কেউ করছে কিনা সন্দেহ। তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস, যিনি দেশপ্রেমিক এবং উনি ওনার বাবার পক্ষেও কথা বলেনি, সবসময় নিয়মমাফিক কথা বলে। তিনি 5টা ছবি দিয়ে কিছুদিন আগে, 3-4 দিন আগে একটি লাইভ করেছে, সেইখানে দিয়েছে 2 জনের উপদেষ্টার ছবি। একজন হচ্ছে যে আপনার এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ। এই 2 জন এবং হাসনাত এবং সার্জিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনের ছবি দিয়ে বলেছে যে এই 5 জনের পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে, এমনকি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন। এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন, সেই ডোনেশন আনতেছে। এই ডোনেশন কারা দিচ্ছে? তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে, তারা অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টের সময় অবৈধ টাকা উপার্জন করেছে এবং সেইটা আমাদের কাছে যেই টাকা পয়সা নিয়েছে 5 জনারই আমাদের কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে, আমি প্রমাণ করতে পারি। বাংলাদেশেও কয়েকটি আপনার টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছে। তাই আমি সামাজিক মাধ্যম থেকে মনে করতেছি যে এই টাকাটা অবশ্যই বিভিন্ন জনে দিচ্ছে। আর এই টাকা কিভাবে পাবে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, একজন বুদ্ধিজীবী তাকে ওই আপনার 14ই ডিসেম্বর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে গুলি করেছিল। ফাঁকে উনি অজ্ঞান হয়ে ফাঁক দিয়ে পড়ে গেছে, উনিও মনে করছে মরে গেছে। পরে 2-3 ঘন্টা পর উনি জ্ঞান ফিরেছে। ডক্টর আবু হামিদ লতিফ উনি বলেছিল, পৃথিবীতে যদি কোনো মানুষ বলে যে আমি একেবারে হালাল উপার্জন করি, ন্যায়সঙ্গত, তাহলে সে মানবতার জীবনযাপন করতে পারবে। হাইফাই জীবন, গাড়ি মেনটেন করা, সেটা করা সম্ভব না। কিন্তু আমরা দেখতেছি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করতেছে। কার কাছ থেকে আনতেছে? একজনের কাছ থেকে। সে কি এমনি দিবে? অবশ্যই সুযোগ সুবিধা নেবে। তাই আমার কাছে মনে হচ্ছে যে এইটা কোনো অশুভ শক্তি, অবৈধ উপার্জনকারী শক্তি এবং রাঘব বোয়াল যারা অবৈধ টাকার, তারাই কোনো না কোনোভাবে সুবিধা করতেছে। এমনকি বহির্বিশ্ব থেকেও সুযোগ সুবিধা আসতে পারে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে যে কিছু এনজিও টাইপ USA, আমেরিকা থেকে তারাও কিছু অনুদান দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু একজন আন্তর্জাতিকভাবে এনজিও প্রতিনিধি বা এনজিওর কাজ করেন, তিনিও এনে দিতে পারেন। তিনি তো আগেই স্পষ্ট করেছেন তারা নিরপেক্ষতাও অনেকটা হারিয়েছেন, যে তাদের পক্ষ নিয়েছে। তাই আমি বলবো যে যেভাবেই যে টাকা পয়সা আসুক সেটা হলে বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে তারা একটা পার্টি, আজকে থেকে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সকল দল যে সুযোগ সুবিধা সরকার থেকে পাবে সেইটা নিবে এবং তারা পরিশ্রম করে দলকে গঠন করবে। একটা প্রতিযোগিতায় গেলে তারা সেইভাবে যাবে। আমরা চাই না যে এই অবৈধ টাকা আবারও বাংলাদেশে এই সরাসরি হোক, অবৈধ টাকা দিয়ে সমাজকে কলঙ্কিত করা হোক, মানুষকে কেনা হোক, বিক্রি করা হোক, এইটা যাতে না হয়। এবং পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের 5ই আগস্ট থেকে কথা, বাংলাদেশে এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ চলবে না। আমাদের বিএনপি যারা আছে তাদের সবিনয়ে আবেদন করব, তাদেরকে প্রতিহত করুন, ধরুন এবং কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। আমাদের তারেক রহমান সাহেব এদেরকে বরদাস্ত করবে না। হাতে গোনা 2-4 জনের মাধ্যমে এই সমস্ত অঘটন ঘটবে, এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। অবশ্যই বাংলাদেশে 60%-এর বেশি মানুষ বিএনপিকে পছন্দ করে। সেই বিএনপি প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং আমরা যদি জনগণের পাশে দাঁড়াতে পারি, জনগণ যাতে ভুক্তভোগী না হয়, চাঁদার শিকার না হয়, দখলের শিকার না হয়, সেই কাজগুলো করতে পারলে আমরা বাংলাদেশে আশা রাখি 90% মানুষ বিএনপিকে ভালোবাসবে, বিএনপির পক্ষ নেবে। সেই কাজটা আমাদের প্রতিযোগিতায় এগিয়ে আসতে হবে। এখন নাহিদ এই অল্প সময়ের মধ্যে 7 মাসের মধ্যে
তিনি কয় টাকা উপার্জন করেছেন, কি করেছেন, তিনি তার একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন। আমরা যারা আছেন, কথা বলার আগে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে এটা তার একটা ব্যাংক অ্যাকাউন্ট, তার আরও 10টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবং এটা বের করা ওয়ান টুর বিষয়। সেটি বের না করা পর্যন্ত এই ধরনের গুজব শোনা, বলা, প্রচার করা কবিরা গুনাহ। এই গেল একটা বক্তব্য। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে তার শরীর নিয়ে কথা হচ্ছে, যে এই যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার আগে তার শরীর এরকম ছিল, উপদেষ্টা হওয়ার পর সে কেন মোটা হলো। প্রথমত হলো যে যেহেতু উপদেষ্টা হয়েছেন, চেয়ারে বসেছেন, পরিশ্রম কম হয়েছে, এই কারণে যে কোনো মানুষ, এটা ফিজিক্যালি, বায়োলজিক্যালি এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে। আপনি এখানে যদি অন্য যে কোনো একটা প্রাণীকে বসিয়ে দেন, তার মধ্যেও মেদ জমে যাবে, স্বাভাবিক ব্যাপার। 1। 2 নম্বর যেটা আছে, যেটা খুবই মর্মান্তিক, সেই মর্মান্তিক হলো যে যাদের উপর শারীরিক নির্যাতন করা হয়, খুব সিভিয়ার নির্যাতন করা হয়, সেই নির্যাতনের পরে অটোমেটিক তাদের শরীর ফুলে যায়, ভীষণ রকমভাবে ফুলে যায়। এখন ওই যে ডিবি হারুনের অফিসে নিয়ে ভাত খাওয়ার কথা বলে যাদেরকে পেটানো হয়েছে, তার মধ্যে এই নাহিদও আছেন, এবং বেদম প্রহার করা হয়েছে, টানিয়ে বেদম প্রহার করা হয়েছে, এবং এই কারণে ফিজিক্যালি তার শরীর মোটা হয়ে যাবে। এটা একেবারে 100-তে 100, এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না, এবং এই দায়, মোটা হওয়ার দায় তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। তো এখন একজন লোক পিটুনি খেয়ে তার হাড্ডির প্রত্যেকটি স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে, তার অনেকগুলো কোষ ভেঙে গেছে, নতুন কোষ তৈরি হয়নি, তার অনেকগুলো পেশি অচল হয়ে পড়েছে, এবং সেই অচল পেশির জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেখানে যে কর্মকাণ্ড ঘটে, সেই কর্মকাণ্ড না ঘটার কারণে সেখানে মেদ জমে গেছে। যদি এই ঘটনা হয়, আর আপনার আমার মতো যারা অশিক্ষিত মানুষ, আমরা সেটাকে মনে করছি যে ওর এত মাংস হলো কি করে, ওর এত মেদ হলো কি করে, বলেন তো কিয়ামতের কি খুব বেশি দেরি আছে? তো এই যে একজন যুবক, তার বয়স কত হবে? 25 বছর, 26 বছর, নট মোর দেন দ্যাট। 26 বছরের একজন যুবক, তিনি একটা আন্দোলন করলেন, তিনি একটা নেতা হলেন, একটা ক্ষমতার চেয়ারে বসলেন, সেখান থেকে ছেড়ে আবার তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে এলেন। তারপরে তিনি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্যাংক হিসাব দিলেন। তারপর তিনি যাকে বলা হয় ব্যাংক হিসাব দেওয়ার সঙ্গে সঙ্গে, দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, যে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়, সেই ভিডিওগুলা কিন্তু আমরা সবার আগে তুলে ধরি। এরকম ভিডিওগুলা সবার আগে দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, একটি করে শেয়ার করে। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।